হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ফ্লায়ার ডিজাইন সম্পর্কে সবকিছু জানবো। যেমন একটা ফ্লায়ার ডিজাইন আসলে কি সেটা আসলে জানার ট্রাই করব, এবং কি একটা ফ্লায়ার ডিজাইন করার জন্য কি কি স্টেপ ফলো করতে হয়, একটা প্রফেশনাল ফ্লায়ার কিভাবে ডিজাইন করতে হবে সেই প্রসেসটা দেখানো হবে একদম স্টার্ট টু ফিনিশ। দেন একটা আমরা ফ্লায়ার ডিজাইন করার জন্য আসলে আমরা কি কি গাইডলাইন ফলো করতে পারি সেটাও কিন্তু জানতে পারবেন, এবং কি আমরা একটা ফ্লায়ার ডিজাইন করার পরে একটা এই ফ্লায়ারটা যখন প্রিন্ট হবে প্রিন্টের জন্য আমরা কিভাবে ফাইলগুলো রেডি করি, কিভাবে আমরা প্রেসে পাঠানোর জন্য রেডি করতে হয় সেই প্রসেসটা জানতে পারবেন। এবং কি যদি ক্লায়েন্টের কাজ হয় সেই ক্লায়েন্টের জন্য আসলে কীভাবে ফাইলগুলো রেডি করতে হয়, ক্লায়েন্টকে কী ফাইল ডেলিভার করবেন সেই বিষয়গুলোও কিন্তু এই ক্লাসে কিন্তু আপনারা জানতে পারবেন। তো আশা করি ক্লাসটা সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং কি ইউটিউব চ্যানেলটা তো মাস্ট সাবস্ক্রাইব করবেনই, তাহলে পরবর্তী যে ক্লাসগুলো আমি আপলোড করব সেগুলো কিন্তু আপনি সাথে সাথে একটা নোটিফিকেশন পাবেন। এছাড়াও আপনি যে এই ক্লাসগুলা দেখার পরে যে প্র্যাকটিস করবেন, সেই প্র্যাকটিস কাজগুলা কিন্তু আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপে কিন্তু অবশ্যই পোস্ট করবেন, এবং কি পোস্টে লিখে দিবেন যে আমি আমাদের এই যে ক্লাসগুলা যে করে যে প্র্যাকটিস করতেছেন, এটা লিখে দেওয়ার কারণে যেটা হবে আমরা আসলেই আপনার যে পোস্টটা আছে সেটা আসলে আমরা ফিডব্যাক দিব, এবং কি আপনার ভুলগুলা ধরিয়ে দিব। তাহলে পরবর্তী যে ডিজাইনটা করবেন সেই ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু সেই ভুলগুলো আর হবে না, যার কারণে আপনি ধীরে ধীরে ভালো ডিজাইন করা শিখতে পারবেন। তো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে অবশ্যই আপনারা কিন্তু প্র্যাকটিস কাজগুলো পোস্ট করবেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু একটা বেসিক গ্রাফিক ডিজাইন কোর্স। যারা বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন, যেমন একদম শুরু থেকে শেষ পর্যন্ত গ্রাফিক ডিজাইন শিখবেন, এবং কি ফ্রিল্যান্সিংয়ের যে প্রতিটা ধাপ রয়েছে, ফ্রিল্যান্সিং কিভাবে করতে হবে, কিভাবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে ডিজাইনগুলো আপনি সেল করতে পারবেন, কিভাবে ক্লায়েন্টের কাজ করবেন, সব কিছু মিলেই কিন্তু আমার গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং কোর্সটি কিন্তু আপনি 1520 টাকা দিয়ে যে কোনো সময় আমার ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এনরোল করতে পারবেন। এমনকি এই কোর্সের যে স্টুডেন্টদের যে সাকসেস, এই কোর্সের যে স্টুডেন্টদের যে ফিডব্যাক, এটা অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে দেখবেন, তাহলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে যে আসলে এই কোর্সটা করে আপনি কতটুকু শিখতে পারবেন। তো অবশ্যই আমাদের learn.design ওরিয়াল ওয়েবসাইট থেকে এই কোর্সের স্টুডেন্টদের রিভিউ এবং কি সাকসেসটা মাস্ট পড়বেন। এছাড়াও যখন আপনার মন চাবে আপনারা যে কোনো সময় আমার কোর্স কিন্তু আপনারা কি করতে পারবেন, এনরোল করতে পারবেন, এবং কি এই কোর্সটি করার পরে কিন্তু আপনারা একটা সার্টিফিকেট পাবেন, লাইফ টাইম আপনারা কিন্তু দেখতে পারবেন। এছাড়াও যারা প্যাকেজিং ডিজাইন শিখতে চাচ্ছেন, যে প্যাকেজিং ডিজাইনার হিসেবে আপনার কেরিয়ারটাকে বিল্ড আপ করবেন, তাদের জন্য কিন্তু আমার প্যাকেজিং ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স কোর্স রয়েছে আমার ওয়েবসাইটে, কিন্তু আপনি সেখানে থেকে কিন্তু এনরোল করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা ফ্লায়ার ডিজাইন সম্পর্কে জানবো। ফ্লায়ার ডিজাইনটা কি, তো এর আগে আপনাকে যেটা আমাকে বোঝাইতে হবে সেটা হলো যে আমরা কি করেছি, আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলা ক্লাস শেষ করেছি, যেমন ইলাস্ট্রেটরের টুলস, ম্যানো, প্যানেল, এগুলো শেষ করার পরে কিন্তু আমরা কি করেছি, ডিজাইনে চলে আসছি। তো ডিজাইন কি করেছি, আমরা কিন্তু লোগো ডিজাইন করেছি। আমি বলেছিলাম লোগো ডিজাইনে যে লোগো ডিজাইনটা হলো একটা কোম্পানির প্রতীক হিসেবে কাজ করে, যে একটা লোগোর একটা মানে কোম্পানির ব্র্যান্ড মানে পরিচিতি হিসেবে কিন্তু কাজ করে, তাই না? তো যখন একটা কোম্পানি শুরু হয় তখনই কিন্তু একটা লোগো তৈরি হয়। তারপরে কি হয়, তো কোম্পানিটা যখন শুরু হয় তখন কিন্তু তারা বিজনেস কার্ড তৈরি করে, তারপরে আপনার লেটার হেড তৈরি করে বিভিন্ন প্রপোজাল পাঠানোর জন্য, তারপরে বিভিন্ন বিলিং এর জন্য কিন্তু তারা ইনভয়েস ডিজাইন করে, যেগুলো কিন্তু আমরা দেখিয়েছি। মানে একটা কোম্পানি মানে রান করতে যা যা ডিজাইন লাগে সেটা কিন্তু অলরেডি কিন্তু আমরা করেছি। যেমন এমপ্লয়ি কার্ড, যখন একটা কোম্পানি শুরু হবে সেখানে তো এমপ্লয়ি থাকবে, সেই এমপ্লয়ির কিন্তু কার্ডটাও কিন্তু ডিজাইন করেছি, তাই না? এখন আমরা বিজনেস কার্ড, এমপ্লয়ি কার্ড, তারপরে ইনভয়েস, লেটার হেড, তারপরে সার্টিফিকেট, এগুলো কিন্তু আমরা অলরেডি ডিজাইন করা শিখে ফেলেছি। এখন আমাদের কি করতে হবে, ফ্লায়ার ডিজাইন করতে হবে। ফ্লায়ার ডিজাইনটা কিন্তু আমাদের যেটা হয় মার্কেটিং রিলেটেড কিন্তু একটা ডিজাইন, তাই না? যখন একটা কোম্পানি শুরু করার জন্য যা যা ডিজাইন রয়েছে সেগুলো আমরা এখন পারি, কিন্তু একটা কোম্পানি যখন গ্রো করবে, মানে একটা কোম্পানির মানে কি উদ্দেশ্য থাকে, কোম্পানির উদ্দেশ্য থাকে সেলস করা, তাই না? কোম্পানিতে তাদের ব্র্যান্ডটাকে কি করে মার্কেটিং করে, তারা তাদের কিন্তু কোম্পানিটাকে তারা প্রমোট করতে চায়। তো প্রমোট করার বিভিন্ন ওয়ে আছে, যেমন এখন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে ডিজাইনগুলো আছে, যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট, এগুলাকে বুস্ট করা হয় ফেসবুকে বা ইউটিউবের মাধ্যমে, ভিডিও অ্যাড রয়েছে, তাই না? বাট প্রিন্টের জন্য কিন্তু ফ্লায়ার ডিজাইনটা ওয়ান অফ দ্য মোস্ট কিন্তু একটা ডিজাইন, তাই না? তো আমরা ফ্লায়ার ডিজাইনটা
আরো যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে চাই, এটা হলো একটা মার্কেটিং রিলেটেড, মানে প্রচারণামূলক একটা ডিজাইন। মানে আপনার কোম্পানি, ধরেন যে আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন সেটা হতে পারে একটা জিম সেন্টার বা একটা রেস্টুরেন্ট হইতে পারে বা একটা মেডিকেল হসপিটাল হইতে পারে বা ক্লিনিক হইতে পারে, তাই না? হইতে পারে যে ধরেন যে আপনার একটা ক্লিনিং সার্ভিস তারা প্রোভাইড করে, বা একটা রিয়েল এস্টেট কোম্পানি হইতে পারে। মানে যে কোম্পানিটাই হোক না কেন, সেটা কর্পোরেট কোম্পানিও হইতে পারে, সেই কোম্পানি তার মানে তাদের সার্ভিসটাকে তারা প্রমোট করতে চায়, বা কোনো একটা অফার চলে। অনেক সময় দেখবেন যে ইভেন্ট, কোনো ইভেন্টের জন্য বিভিন্ন ধরনের ফ্লায়ার ডিজাইন করা হয়। আমি আরও যদি সহজ করে বলি, যে বিভিন্ন স্কুল, কলেজ, কোচিং সেন্টার, মাদ্রাসা, এই ধরনের যখন নতুন বছর শুরু হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইন তারা কিন্তু স্টুডেন্টদেরকে ভর্তি করার জন্য বিভিন্ন কিন্তু লিফলেট বা ফ্লায়ার কিন্তু তারা হাতে হাতে বিলি করে। মূল কথা, ফ্লায়ারটা কিন্তু আপনার হাতে হাতে বিলি করতে হবে। বিভিন্ন মার্কেটে হইতে পারে বা বিভিন্ন শপিং মলের সামনে হইতে পারে, যে কোনো জায়গায়, মানে যার যার কোম্পানি যেখানে কাজ করে, মানে যেখানে লোক পাওয়া যাবে সেই রিলেটেড জায়গায় কিন্তু এটা হাতে হাতে বিলি করতে হয়। তো তো এটা ভালো ডিজাইন করার ক্ষেত্রেও কিন্তু আমাকে বুঝতে হবে, যেহেতু এটা একটা প্রিন্ট ডিজাইন, কিভাবে ডিজাইনটা করলে ওই মানুষটা আকৃষ্ট হবে, তাদের সার্ভিসটার প্রতি আকৃষ্ট হবে, সেই বিষয়গুলো মাথায় রেখেও কিন্তু আপনাকে ডিজাইনটা করতে হবে। তো এখন আরেকটি বিষয় আপনাদের ক্লিয়ার করি। অনেকেই ফ্লায়ার এবং কি লিফলেট দুইটা এক মনে করে, আসলেই কিছুটা এটা ভিন্ন। বাট লিফলেটটা হলো একটা মাল্টিপল পেজে হয়ে থাকে, মানে মাল্টিপল পেজ বলতে মানে এটা ডিটেলসভাবে তাদের সার্ভিসগুলা বা বিভিন্ন ইনফরমেশন থাকে। আর ফ্লায়ারটা সাধারণত একটা পেজেই ডাবল সাইড অথবা ওয়ান সাইড, মানে এক সাইডেই কিন্তু ডিজাইনটা হয়ে থাকে। সেখানে মূল বিষয়গুলা আসলেই শর্টলিভাবে উপস্থাপনা করা হয়, যেমন কোম্পানি লোগো ব্যবহার করা হয়। তারপরে ধরেন যে কোম্পানির কোনো অফার থাকলে সেইটা, অফার রিলেটেড যদি কোনো ডিজাইন করা হয় সেটা, অথবা যদি কোনো সার্ভিস রিলেটেড প্রমোট করা হয় তাহলে সার্ভিস রিলেটেড যাবে। তারপরে তাদেরকে কেন চয়েস করবে, হোয়াই চোজ আস, এই ধরনের কিছু যাইতে পারে। অ্যাবাউট আস, মানে একটা কোম্পানির ইনফরমেশন, মানে এই কোম্পানি কি রিলেটেড সেই ইনফরমেশনটা ব্যবহার করা হয়। এছাড়া কন্ট্যাক্ট ইনফরমেশন বা কল টু অ্যাকশন সেটা কিন্তু ব্যবহার করা হয়। তো আমরা কোন রিলেটেড বিজনেসের জন্য ডিজাইন করব, ওই রিলেটেড বিজনেসটা নিয়ে আমাকে একটু রিসার্চ করতে হবে ডিজাইনটা করার জন্য, তাই না? এখন আপনাকে বুঝতে হবে যে আমি যে ফ্লায়ারটা ডিজাইন করতেছি সেটা আসলে কোন পারপাসে, সেটা কি ইভেন্টের জন্য ডিজাইন করতেছি, নাকি কোনো সার্ভিস প্রমোট করার জন্য, নাকি আসলে আমার যে একটা কোম্পানি সেটা পরিচিত দেওয়ার জন্য বা পরিচয় করার জন্য, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ডিজাইন করতে হবে, বা সেই বিষয়গুলোকে আপনাকে হাইলাইট করতে হবে। বুঝতে পেরেছেন? আশা করি আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছি যে একটা ফ্লায়ার ডিজাইন আসলে কি বা কিভাবে কাজ করে। তো আমরা যদি একটু স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাই, আমি যদি ব্রাউজারে গিয়ে ফ্লায়ার লিখে সার্চ করি, তাহলে এখানে দেখতে পারবেন যে আসলে বিভিন্ন ধরনের ফ্লায়ার চলে আসে। যেমন এটা ট্রাভেল রিলেটেড ফ্লায়ার, এটা কর্পোরেট রিলেটেড ফ্লায়ার, বিভিন্ন ধরনের, যেমন বিভিন্ন পার্টি ফ্লায়ার হইতে পারে, বিভিন্ন ধরনের ফ্লায়ার। বাট আমরা যে ধরনের ফ্লায়ার নিয়ে কাজ করব, যেটা একদম হালাল, সেই ধরনের ফ্লায়ার ডিজাইন নিয়ে কাজ করব। তো এখন আসলে আমাদের এখানে বিভিন্ন ধরনের ফ্লায়ার লিখতে, মানে আমরা যদি এখানে রেস্টুরেন্ট ফ্লায়ার, হ্যাঁ, তো আমরা যদি পার্টি ফ্লায়ার নিয়ে কাজ করি তাহলে সেটা কিন্তু আমাদের মানে আমাদের ইসলামিকভাবে কিন্তু সেটা হালাল হবে না। যদি আমরা রেস্টুরেন্ট নিয়ে একটা ফ্লায়ার ডিজাইন করি তাহলে কিন্তু একটা 100% কিন্তু আমরা হালালভাবে কিন্তু ইনকামটা করতে পারবো। অনেকেই মনে করে যে আসলে এই গ্রাফিক ডিজাইন মানে হারাম। তো এই ধরনের ডিজাইন যদি আমরা করি, যেমন এখানে রেস্টুরেন্ট রিলেটেড, হ্যাঁ, তো একটা রেস্টুরেন্ট কোম্পানির জন্য যদি ফ্লায়ার ডিজাইন করি, সেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের তারা কিন্তু লোগো ব্যবহার করেছে। একটা হেডিং হিসেবে স্পেশাল ডিল, মানে একটা অফার চলতেছে, কোন ফুডের দাম কত, ফ্রি হোম ডেলিভারি দিবে। তো বিভিন্ন ফ্লায়ারে বিভিন্ন ধরনের কন্টেন্ট হয়ে থাকে। এখন রেস্টুরেন্ট ফ্লায়ারের ক্ষেত্রে কিন্তু আবার ধরেন যে আপনার মেডিকেল রিলেটেড ফ্লায়ারের কন্টেন্টের সাথে কিন্তু যাবে না। তো আমি যদি এখানে মেডিকেল বা হসপিটাল যেটাই লিখি না কেন, আমি যদি এখানে মেডিকেল ফ্লায়ার লিখে যদি সার্চ করি তাহলে কিন্তু আপনার ওই রেস্টুরেন্ট ফ্লায়ারের মতো কিন্তু কন্টেন্ট যাবে না। যেমন এখানে দেখেন মেডিকেল ফ্লায়ার রিলেটেড, দেখেন আমার ডিজাইন কিন্তু এখানে একটা চলে আসে ডিজাইন অরিয়াল থেকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা মেডিকেল ফ্লায়ারে একটা লোগো ব্যবহার করা হয়েছে, দেন ইউর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, এখানে একটা ব্যবহার করেছে। তারপরে দেখেন আপ টু 30% একটা অফার চলতেছে সেটা, এবং কি তাদের সার্ভিস, তাদের এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন। দেখেন এখানে আমার আরেকটা ফ্লায়ার চলে আসছে, এটা কিন্তু আমার ফ্লায়ার, দেখেন ডিজাইন অরিয়াল। হ্যাঁ, তো এখানে দেখেন এই কন্টেন্টগুলোও কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। তো এই কন্টেন্টগুলো আমাদের কি করতে হবে, একটা ফ্লায়ার ডিজাইন যখন আমরা করতে যাব, ক্লায়েন্ট আমাকে এই কন্টেন্ট বা প্রোভাইড করবে, যেমন সেখানে ছবি, লোগো,
তারপরে কি কি ব্যবহার করা হবে এটা ক্লায়েন্ট থেকে আমাদেরকে কি করতে হবে, নিয়ে নিতে হবে যে হ্যাঁ তোমার ফ্লায়ারের ডিজাইনে যা যা ব্যবহার করবে সেগুলো আমাকে প্রোভাইড করো, দেন আমি তারপরে ডিজাইনটা করব। এখন আপনি যেহেতু নতুন, নতুন থাকা অবস্থায় তো আপনি ক্লায়েন্ট পাবেন না, তখন আপনি কিভাবে ডিজাইন করবেন? তখন যেটা হবে যে আপনার বিভিন্ন কন্টেন্টগুলোকে কালেক্ট করতে হবে, কালেক্ট করে একটা ইউনিক কন্টেন্ট আপনাকে জেনারেট করতে হবে, জেনারেট করে তারপরে আপনাকে ডিজাইন করতে হবে। এর আগে আপনাকে আগে সিলেক্ট করতে হবে আপনি কোন কোম্পানির জন্য ফ্লায়ার ডিজাইনটা করবেন। ধরেন যে আপনি যদি মেডিকেল রিলেটেড কোম্পানির জন্য ফ্লায়ার ডিজাইনটা করেন, তাহলে আপনাকে মেডিকেল ফ্লায়ার রিলেটেড সম্পর্কে আপনাকে বুঝতে হবে, তাদের সার্ভিসটা জানতে হবে যে মেডিকেল রিলেটেড কী কী ফ্লায়ার ডিজাইন হয়, কী কী ধরনের কন্টেন্ট ব্যবহার করা হয়, বা কী ধরনের ছবি ব্যবহার করা হয়। এটা আপনাকে বুঝতে হবে, রিসার্চ করতে হবে, জানতে হবে। জানার পরে কন্টেন্টগুলোকে আপনাকে রেডি করতে হবে। রেডি করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা আইডিয়া জেনারেট করতে হবে। হ্যাঁ, কন্টেন্টগুলো যখন আপনার রেডি হবে, সেই কন্টেন্টের ওপর বেস করে আপনাকে একটা আইডিয়া জেনারেট করতে হবে যে আমার ডিজাইনটা কী ধরনের হবে। এবং কি আপনি যখন রিসার্চ করবেন তখন কালারটাকেও আপনাকে সিলেক্ট করতে হবে। কিন্তু ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে যেটা হয়, ক্লায়েন্টের ব্র্যান্ডিং কালারটাকেই বেশি ব্যবহার করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যখন লোগো ডিজাইন করি তখন কিন্তু আবার ওই কোম্পানি বেস ধরেই কিন্তু আমরা কালার কম্বিনেশন ব্যবহার করি। সেক্ষেত্রে আপনার যখন ক্লায়েন্টের কাজ হয় ওই কালার দিয়েই কিন্তু আমাকে ডিজাইনটা করতে হয়, তাই না? তো আমরা যখন পোর্টফোলিওর জন্য ডিজাইনটা করব তখন কিন্তু অবশ্যই আমাকে কালারগুলোও নিতে হবে মেডিকেল রিলেটেড, তাই না? যেহেতু এটা আমি নিজের জন্য একটা ডেমো আকারে ডিজাইনটা করব, দেন সেটা প্রেজেন্টেশন করব, মানে শোকেস করে রাখবো। দেন ক্লায়েন্ট যখন আমার লাগবে, ক্লায়েন্ট যখন আমার খুঁজতে হবে, তখন যেন আমি তাদেরকে শেয়ার করতে পারি, হ্যাঁ তোমার যেহেতু মেডিকেল কোম্পানি রয়েছে বা মেডিকেল সার্ভিস তোমার রয়েছে দিয়ে দিচ্ছ আর কি, তো আমি কিন্তু মেডিকেল রিলেটেড কিন্তু ফ্লায়ার ডিজাইনে অনেক এক্সপার্ট রয়েছি। এই যে দেখো আমি প্রিভিয়াসে অনেকগুলা কাজ করেছি, দেখো যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা মানে আমাকে কাজ দিবে আর কি, সেইভাবে আপনাকে কিন্তু প্রোভাইড করতে হবে। মানে মূল কথা যে এই যে দেখেন আমার ডিজাইন সার্চ করলেই কিন্তু আমার 2টা ডিজাইন চলে আসছে, আরও অনেক ডিজাইন যেটাই লিখি সেটা কিন্তু আমার ডিজাইন চলে আসছে। তো আমার কিন্তু ক্লায়েন্টরা কিন্তু অনেক সময় এখানে সার্চ করে, সেই ক্ষেত্রে সেখান থেকে কিন্তু আমি ক্লায়েন্ট পাই, সেটা আউট অফ মার্কেট প্লেস, যেটা মার্কেট প্লেস না। হ্যাঁ, তো এই ডিজাইনটা যখন পছন্দ হবে সেই ক্ষেত্রেও কিন্তু আমার ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগ করে কিন্তু অনেক কাজ করিয়ে নেয়। সেই ক্ষেত্রে আপনাকে ভালো কাজ করতে হবে, ভালো ডিজাইন করতে হবে, ক্লায়েন্টকে চুজ করাইতে হবে। বুঝতে পেরেছেন? তো আমি কিন্তু একটা মেডিকেলের জন্যই কিন্তু একটা ফ্লায়ার ডিজাইনের কন্টেন্টগুলো রেডি করেছি। দেখেন এখানে আমরা যদি এটাকে একটু মিনিমাইজ করি, এখানে দেখেন হেডলাইন হিসেবে আমি ব্যবহার করব উই কেয়ার অ্যাবাউট ইওর হেলথ। আপনি যদি এখানে যান দেখবেন যে এরকম কন্টেন্ট বা এরকম হেডলাইন তেমন একটা পাবেন না। আমি এটা ইউনিকভাবে লেখার ট্রাই করি সবসময়। দেখেন এখানে আমরা উই কেয়ার অ্যাবাউট ইওর হেলথ, এটা আমাদের হেডলাইন হিসেবে ব্যবহার করব। সাব হেডিং হিসেবে ওয়ার্ল্ড ক্লাস হেলথ কেয়ার উইথ এক্সপিরিয়েন্স ডক্টর অ্যান্ড মডার্ন ফ্যাসিলিটি, এটা আমি সাব হেডিং হিসেবে ব্যবহার করব। সার্ভিস হিসেবে আমি এই সার্ভিসগুলো ব্যবহার করব। তো আমি যে হসপিটাল বা মেডিকেলের জন্য ব্যবহার করব এই সার্ভিসগুলো বেশি ব্যবহার করা হয়, যার কারণে এই সার্ভিসগুলো দিয়ে আমি একটা ফ্লায়ার ডিজাইন করব। ফটো হিসেবে আমি এখানে লিখেছি হসপিটাল, বিল্ডিং অথবা ল্যাব ফটো টাইপের ব্যবহার করতে পারি, অথবা এই ধরনের ওয়ান পার্সন হিসেবে ব্যবহার করতে পারি, ডক্টর টিম ফটো ব্যবহার করতে পারি, বা আদার্স। এখানে আমি কোনো স্পেসিফিকভাবে চিন্তা করি নেই। স্পেশাল অফার অ্যান্ড প্রমোশন হিসেবে আমরা ফুল বডি চেক আপ 50% অফ এটা ব্যবহার করব। দেন কন্ট্যাক্ট ডিটেলস এমনকি কালার হিসেবে আমি ব্লু অ্যান্ড গ্রিনটা ব্যবহার করব। তো এইগুলা কিন্তু আমি রেডি করেছি আগে থেকেই, কারণ এটা এই টিউটোরিয়াল বা এই ক্লাসে দেখানো অনেকটা সময়ের বিষয়। আপনারা জানেন যে আমার যে পেইড কোর্স রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা ক্লাস 2-2.5 ঘন্টার উপরে চলে গেছে। তো কেন গিয়েছে? কারণ প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি, কিভাবে কন্টেন্টগুলো রেডি করবেন, কিভাবে আপনি কালারগুলো সিলেক্ট করবেন, কিভাবে ফন্ট সিলেক্ট করবেন, কিভাবে ডিজাইনটা করবেন, কিভাবে সব কিছু। মূল কথা যে প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি, কারণ এইটা ইউটিউবে আসলে এই যে বড় ভিডিও করতেছি দেখবে যাবে যে মানুষ একটা শর্ট রিলস করে অনেক ভাইরাল হয়, বাট আসলে আমাদের এই ক্লাসগুলা লং হওয়াতে কিন্তু আমাদের কোনো ভিউই হয় না ওইরকম, যার কারণে আস্তে আস্তে র্যাঙ্কটা হয় না আর কি। তারপরেও আপনাদের শেখার জন্য বড় করেই করার চেষ্টা করি, কিন্তু ডিটেলসভাবে ওইভাবে আসলে শেয়ার করা যায় না। তো আরও ডিটেলস জানার জন্য অবশ্যই কোর্সে আপনারা এনরোল করে নেবেন। তো এখন এই কন্টেন্ট দিয়ে আমি একটা ডিজাইন করব, কিভাবে ডিজাইন করব সেটা আপনাদেরকে
দেখাচ্ছি সেটা হলো করার জন্য আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর যেতে পারেন। আমরা যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখেছি, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করব। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিছু ডিজাইন করার পরে আমরা ফটোশপটা শিখব। ফটোশপ শেখার পরে সেখানে কীভাবে প্রেজেন্টেশন করতে হয়, কীভাবে পোর্টফোলিও তৈরি করতে হয়, সব কিছু ধীরে ধীরে আমি পাবলিশ করবো ইনশাল্লাহ। তো এখন আমরা এখানে ইলাস্ট্রেটরে কিন্তু চলে আসছি। ইলাস্ট্রেটরে চলে আসার পরে যেটা করতে হবে আমাকে, সেটা হলো যে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। যে ডিজাইনই করেন না কেন আপনাকে অবশ্যই নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনার ফ্লায়ারের একটা সাইজের বিষয় আছে। হ্যাঁ, ফ্লায়ারের সাইজ বেশ কিছু সাইজ আছে। লেটার সাইজ আছে, A4 সাইজ আছে, লেটার হাফ, তারপরে A4 এর হাফ মানে A5, বিভিন্ন 5 এর মানে সাইজ আছে। তো ক্লায়েন্টের কাজ হলে অবশ্যই ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবেন যে তুমি যে ফ্লায়ার ডিজাইনটা করতে চাচ্ছ সেটা কি সাইজে। আপনি স্যাম্পল হিসেবে A4, A5, লেটার, হাফ লেটার, এই সাইজগুলো আপনারা তাদেরকে প্রোভাইড করবেন, তাহলে তাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখান থেকে আমরা প্রিন্টে সিলেক্ট করে আমরা এখান থেকে A4টা সিলেক্ট করতে পারি, এখান থেকে ইঞ্চি সিলেক্ট করতে পারি। এখানে চাইলে এই সাইজটাও দিতে পারেন অথবা 8.27, 11.69, হ্যাঁ এটাও লিখে দিতে পারেন। তো যেহেতু ডিজাইনটা আমি ওয়ান সাইডের করব, পোর্ট্রেট ওরিয়েন্টেশন করব, যার কারণে এরকমই থাকবে। আর্টবোর্ড হিসেবে একটাই থাকবে। ব্লিডটা আমরা কত নিব? একটা ফ্লায়ার ডিজাইনের জন্য A4 সাইজের জন্য 0.125 ব্লিডটা অবশ্যই নিতে হবে। আপনারা যদি না জেনে থাকেন ব্লিডটা কি, তাহলে কিন্তু আমার প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে ডিটেলসভাবে বোঝাচ্ছি না। তো এখানে A4 সিলেক্ট করার পরে আমরা এখান থেকে CMYK কালার সব কিছু সিলেক্ট করার পরে আমরা এখানে কি করব? ক্রিয়েট বাটনে ক্লিক করব। ওকে, তো আমার ডকুমেন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়েছে। এখন আমাকে ডিজাইন করার পালা। ডিজাইন করার জন্য আমার কন্টেন্টগুলোও কিন্তু রেডি করে ফেলেছি, তাই না? তো আমি ধরেন যে কন্টেন্টগুলা যদি আমি এখান থেকে টি টি প্রেস করলেও হবে, অথবা টাইপ টুল থেকে আমি যদি এখানে লিখে রাখি আর কি। হ্যাঁ, সবগুলা ধরেন যে আমি এখানে একটু বড় করে দিলাম, এখানে রাখি আর কি। এই অনুযায়ী আমাকে একটা আইডিয়া ক্রিয়েট করতে হবে, বলতে আমাকে একটা লেআউট ক্রিয়েট করতে হবে। ডিজাইনে কোথায় কি বসাবো আর কি, সেটা তো আমাদেরকে চিন্তা করতে হবে, তাই না? তো এখন আমার যে পালা, প্রথমত আমরা একটা মার্জিনটা টেনে নিব, কারণ একটা ডিজাইন বা আমরা একটা কাজ শুরুর আগে মার্জিনটা ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলে যাইলাম। যাওয়ার পরে এখান থেকে আমি এবার একদম বরাবর টেনে নিলাম আর কি। দেখছেন, আমি কিন্তু ব্লিড পর্যন্ত টানিনি। আমাদের হোয়াইট যে ক্যানভাসটা আছে সেই পর্যন্তই কিন্তু নিয়েছি। তো এটা নেওয়ার পরে আমাকে অবজেক্টে যেতে হবে। অবজেক্টে যাওয়ার পরে পাতে যেতে হবে। পাতে যাওয়ার পরে অফসেট পাতে যেতে হবে। তো এখানে আমি কতটুকু মার্জিন নিব? আপনার ডিজাইনে যদি অনেক কন্টেন্ট থাকে, যদি আপনার ক্লায়েন্টের কাজ হয়, তাহলে অনেক কন্টেন্ট থাকতে পারে বা কম কন্টেন্ট থাকতে পারে। বেশি কন্টেন্ট থাকলে মার্জিনটা কম নিতে হবে, কারণ সেখানে তো আমাকে সবগুলাকে রাখতে হবে, তাই না? রাখার মতো ওইরকম প্লেস থাকতে হবে। তো আমার যেহেতু এখানে যে কন্টেন্ট অনুযায়ী আমি যেটা ব্যবহার করি 0.5, হ্যাঁ -0.5, হ্যাঁ -0.5। তো এখানে দেখেন আমি যখন প্রিভিউটা ক্লিক করি তখন এখানে শো করে আমি কতটুকু নিতে চাই। আপনি যদি আরও বাড়াই নেন তাহলে সেটা কিন্তু মানে বাইরের সাইড, আউটসাইড হচ্ছে। আপনি মাইনাস করতে হবে। মাইনাস করলে দেখেন কতটুকু নিতে চাচ্ছেন। ওয়ান সাইজ নিলে 1 যদি ইঞ্চি নেন তাহলে আরও বেশি হবে। তো আমি এখানে কি নিব? 5, 0.5। এটা অবশ্যই মাইনাস কিন্তু করতে হবে। তারপর ওকে প্রেস করলাম। দেন এখানে রাইট বাটন ক্লিক করে মেক গাইডে করে দিলাম। এটা কিন্তু আমাদের মার্জিনটা হয়ে গেল। এখন আমার কিন্তু এখানে যে শেপটা রয়েছে, আমরা এই শেপটাকে আমি যেটা করি একদম বরাবর টেনে দিই। এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে টেনে দিলাম। এটার কালারটাকে আমি সবসময় হোয়াইটই রাখি, কারণ পেপার সবসময় হোয়াইট থাকে। তো এটাকে আমি অবজেক্ট থেকে লক করে দিই, তাহলে আমার কাজের কোনো ব্যাঘাত ঘটাবে না। এখন দেখছেন, এখন কিন্তু এটা লক করে রাখছি, যার কারণে কাজ করতে কোনো অসুবিধা হবে না। তো এখন আমাকে যেটা করতে হবে, আমাকে ডিজাইনটা করতে হবে। ডিজাইন করার জন্য আমাকে কি করতে হবে? এই কন্টেন্টের উপর আমাকে একটা লেআউট সাজাইতে হবে, লেআউট তৈরি করতে হবে। কোথায় আমি একটা ছবি ব্যবহার করব, আমার এই ডিজাইনে আমি 2টা ছবি ব্যবহার করব নাকি কয়েকটা ছবি ব্যবহার করব, তারপরে আমার হেডলাইনটা কোথায় দিব, লোগোটা কোথায় দিব, কন্ট্যাক্ট সেকশনটা কোথায় দিব, আওয়ার সার্ভিসটা আমি কোথায় দিব, ফটোটা কোথায় দিব, স্পেশাল প্রমোশন এটা কোথায় দিব। এই কন্টেন্টগুলো নিয়ে আমাকে একটু প্ল্যান করতে হবে। অথবা আপনি যেটা করতে পারেন, একটা হোয়াইট পেপার নিয়ে আপনি একটা পেন্সিল নিয়ে আপনি জাস্ট আগে থেকে একটু ড্রয়িং করে নিতে পারেন যে এটা এখানে দিব, এটা এখানে দিব, এরকম একটা শেপ নিয়ে ডিজাইন করব, এটা প্ল্যান করতে পারেন। এটার নামই হলো গ্রাফিক ডিজাইন। পূর্ব পরিকল্পনা আপনাকে করে দেন সেটা
বাস্তবায়ন করতে হবে সফটওয়্যারের মাধ্যমে। তো এখন আমি যেটা প্ল্যান ওরকম করিনি। আমি জাস্ট একটা এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি ডিজাইনটা করা শুরু করে দিব। আমি যেটা করি আরকি, আমি ওইরকম প্ল্যান করি না। আমি জাস্ট আমার কনটেন্ট অনুযায়ী চিন্তা করে একটা ডিজাইন করি। ধরেন যে আমি উই কেয়ার অ্যাবাউট ইওর হেলথ, আমি এটা কি করব? এখানে আমি ডিজাইনটা করার জন্য আমি এটা করব আরকি। তো এখন এটার ধরেন যে একটা কালার দিয়ে দিলাম। ধরেন যে ব্লু কালার আর গ্রিন কালারই তো আমি ব্যবহার করব, তাই না? তো আমি ধরেন যে ব্লু কালার এটাই ব্যবহার করে দিলাম। ওকে। তো এটাকে আরেকটু বড় করি। এখানে আমি ধরেন যে উই কেয়ারটাকে আমি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। আবার এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে কিন্তু পেস্ট করেছি। আমি ফন্ট হিসেবে যেটা ব্যবহার করব, ধরেন যে আমি এখান থেকে মুনসিরাট ব্যবহার করতে পারি। এটি একটা প্রফেশনাল ফন্ট। তো এটাকে আমি বোল্ড ব্যবহার করতে পারি বা এক্সট্রা বোল্ড হিসেবে একটু রাখি। এটাকে আমরা ধরেন যে এখানে নিয়ে আসলাম, এটার কালারটা হোয়াইট করে দিই। ওকে। তো এখন এটা কিন্তু আসলে ডিজাইনটা কিন্তু অনেক সময় লাগবে। হ্যাঁ, আমরা একটু শর্টলি করব, হয়তো সিম্পল হবে, অতটা সুন্দর হবে না। তো এখান থেকে ধরেন যে আমরা উই কেয়ারটাকে আমি একটু ভেঙে দিলাম এন্টার প্রেস করে, দেন আমি এখান থেকে হেলথটাকে করে দিতে পারি। এটাকে আমি একটু টেনে বড় করি। এটাকে চাইলে আর একটু বড় করতে পারি। এটা আমি ৪৮ ব্যবহার করি। দেখি ৪৮ রাখি কেমন দেখা যায়। তো এইভাবে যদি আমি শেপটাকে ব্যবহার করি, এভাবেও ডিজাইন করা যাবে। বাট আমি চাইলে আরেকটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে পারি। এখান থেকে আমরা উইন্ডো থেকে ট্রান্সফর্মটাকে আমরা কি করব? যদি ওপেন করি, দেখেন এখানে ট্রান্সফর্ম চলে আসছে। এখান থেকে ধরেন যে আমি এখানে যদি -30 করে দেই, তাহলে দেখবেন যে একটু শেপটা কার্ভ হয়ে গেল, তাই না? 30 করে দিলাম। তো এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে চাইলে আমরা এটাকে কি করতে পারি? মানে আমি আমার রেক্টেঙ্গেল শেপটাকে আমি আরেকটু মডিফাই করে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। ওকে। তো আমার কিন্তু সাব হেডিং রয়েছে। আমরা এখান থেকে ডাবল ক্লিক করে সাব হেডিং কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। দেন আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আমি কিন্তু এখানে পেস্ট করে দিলাম। এটার কালারটাকে আমাকে হোয়াইট করে দিতে হবে। তো আমার যেহেতু এটার সাথে এখানে রাখতে হবে, এটাকে আমি আরেকটু বড় করি। পরবর্তীতে আমি দেখি কি করা যায়। যেহেতু আসলে আমাদের একটা ডিজাইন অনেক সময় লাগবে, চিন্তা ভাবনা করতে হবে যেভাবে যেটা ভালো হয়। আমি এখান থেকে এটাকে টাইপ থেকে কনভার্ট টু এরিয়া টাইপ করে দিলাম। তারপরে এখান থেকে আমি জাস্ট এইভাবে ছোট করে দিই। এটার সাইজটা ধরেন যে আমরা ওপেন সান্স দিলাম। হ্যাঁ, ওইটার সাথে ধরেন যে এটা সেমি বোল্ড করে দিই। এটার সাইজটা ধরেন যে ছোট করে দিই, 16 করে দিলাম। এটার স্পেসটাকে আমি একটু বড় করে দিই, 24 করে দিলাম। ওকে। তো এটার ফন্ট সাইজটা আর একটু ছোট করি, বেশি বড় দেখা যাইতেছে। আর একটু লাইন স্পেসটাকে আমি কত করতে পারি, 50 করে দিই। আর এটার সাথে আমি ধরেন যে এটাকে অ্যালাইন করে দিলাম। এখন আমাকে এটাকে ছোট করতে হবে, শেপটা অনেক বড় দেখা যাচ্ছে। আসলেই আমরা এটাকে একটু নিচে নিয়ে যাই। ওকে। এখন এই যে শেপটাকে আমি এই দিক নিয়ে যাই, আরো আমার এই সাইডটা আমি কেটে দিব পরবর্তীতে। হ্যাঁ, আর একটু উপরে তুলি, দুইটাই সিলেক্ট করে আমি একটু উপরে তুললাম। আমি চাইলে এখানে লোগো ব্যবহার করতে পারি। তো আমি এখানে একটা ধরেন যে আইকন নিয়ে আসি। হ্যাঁ, কি লিখবো, মেডিকেল আইকন, হ্যাঁ, বা হসপিটাল আইকন। কারণ যেহেতু আমার কাছে কোনো লোগো নেই, ক্লায়েন্টের কাজ হলে আমাকে আসলে লোগোটা দিবে, বাট এটা যেহেতু আমার লোগো নাই, আমি এখান থেকে যে কোনো একটা লোগো হিসেবে নিতে পারি। অথবা ধরেন যে আমি ফ্ল্যাট আইকনে যাই, ফ্ল্যাট আইকন ডট কম। হ্যাঁ, এখানে আমি মেডিকেল লিখতে পারি। ওকে, মেডিকেল, মেডিকেল। তো এখানে মেডিকেল সার্চ করলে দেখা যাবে যে এখানে অনেক আইকন চলে আসছে। তো আমার যেটা ভালো লাগে আমি কিন্তু সেটাই ব্যবহার করতে পারবো, তাই না? তো আমি ধরেন যে আমি এখানে এই আইকনটাই নিয়ে নিচ্ছি, পিএনজি ট্রি, অথবা আমি সরাসরি এখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে জাস্ট ইমেজ টেস্ট করে ব্যবহার করব, যেহেতু এখানে এই পিএস ফাইল ডাউনলোড করতে পারতেছি না। এখান থেকে ইমেজ টেস্ট করে দিলাম, এক্সপান্ড করে দিলাম, দেন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট আমি সাদা অংশটাকে ডিলিট করে দিলাম। এটা আমি শর্টকাটে একটা লোগো বানাইলাম। আপনারা চাইলে নিজের মতো সুন্দর করে একটা লোগো বানায় ব্যবহার করবেন, তাহলে আরো ভালো লাগবে। ওকে।
অথবা চাইলে আমরা এটা অতটা ভালো লাগছে না। আমরা দেখি আরো কোনো মেডিকেল রিলেটেড লোগো পাই কিনা। অথবা চাইলে আমরা নিজের মতো করেও একটা বানায় নিতে পারি। হ্যাঁ? এটাও থাক, সমস্যা নাই। আমরা ধরেন যে এখানে টি প্রেস করে প্লাস দিলেও কিন্তু একটা লোগো হয়ে যাবে। এটা যদি আমি মনসিরাট ফন্ট ব্যবহার করি, ওকে, এটাকে ধরেন যে আমরা আ কি করব এটাকে? ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেন এটাকে আমরা একটা রাউন্ড শেপ করে দেই। তারপরে ধরেন যে এখানে ব্লু কালারটাই করে দিলাম। দেন এটাকে অ্যালায়েন্স থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিলাম। ২ টাকে সিলেক্ট করলাম, অ্যালাইন করলাম। এটাই কিন্তু আমার একটা লোগো হয়ে গেল, তাই না? তো এখানে আমি ধরেন যে আ লোগোর নাম কি দিব? ফন্ট সাইজটা আমি একটু ছোট করে নেই। আ হেলথ কেয়ার দিতে পারি। হেলথ কেয়ার, মেডিকেল সার্ভিস, সার্ভিসেস। এটা আমি রেগুলার ফন্ট বা লাইট ফন্ট ব্যবহার করতে পারি। আর এটাকে আমি এক্সট্রা বোল্ড বা শুধু বোল্ড। এটা আমি 100% ব্ল্যাক না ব্যবহার করে একটু হালকা আর এটাকে কিন্তু আমাকে হোয়াইট কালার করে দিলাম। এটা কিন্তু আমার একটা লোগো হয়ে গেল। যদি ক্লায়েন্টের কাজ হইতো, ক্লায়েন্ট কিন্তু আমাকে লোগোটা প্রোভাইড করতো, তাই না? এটা আমার একটা লোগো হয়ে গেল। ওকে। তো এখন আমার কি কাজ? এখন আমার একটা ছবি ব্যবহার করতে হবে, তাই না? তো আমি ছবি বিভিন্ন ধরনের আমি লিখেছিলাম, বিভিন্ন ধরনের ছবি ব্যবহার করব, হসপিটাল। তো আমি ধরেন আনস্প্লাশ, হ্যাঁ? আনস্প্লাশে যদি যাই, unsplash.com এ যদি যাই, তাহলে এখানে মেডিকেল রিলেটেড অনেক ছবি পাবো। মেডিকেল লিখে যদি সার্চ করি, তাহলে মেডিকেল রিলেটেড আমি অনেক ছবি পাবো। অথবা যদি আপনি চান যে আমি কোনো ডক্টরের ছবি ব্যবহার করব, ডক্টর লিখে যদি সার্চ করেন, তাহলে দেখবেন যে অনেক ডক্টর রিলেটেড অনেক ছবি পাবেন। এগুলো আপনি কি করতে হবে? ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, যদি আপনি পিএনজি ছবি ব্যবহার করেন আরকি, হ্যাঁ? ধরেন যে এই ছবিটাও কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। অনেক সুন্দর একটা ছবি। হ্যাঁ, তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে অনলাইনে অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভার রয়েছে, হ্যাঁ? সেগুলো আপনি ব্যবহার করে কিন্তু এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যেহেতু আমি এখনো আপনাদেরকে ফটোশপ শিখাই নাই। অথবা চাইলে ডক্টর পিএনজি লিখে যদি সার্চ করেন, দেখবেন যে অনেক ছবি রয়েছে যেগুলো আপনি কি করতে পারবেন? পিএনজি ফাইল ডাউনলোড করতে পারবেন। যেমন এই ছবিগুলা কিন্তু আপনি ডাউনলোড করলে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো আমি সবগুলা প্রসেসই বললাম। আপনারা চাইলে অনলাইন মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। অথবা চাইলে আপনি এরকম পিএনজি ফাইল ডাউনলোড করতে পারেন। অথবা আপনি ফটোশপ যদি জানেন এখনই, তাহলে সেটাও করতে পারবেন। তো আমার কম্পিউটারে সম্ভবত এই ধরনের ডক্টর ইমেজ আছে। আমি ডাউনলোড করছি না। আমি সেখান থেকে কি করব? প্লেস এমবেড থেকে আমি কি করব? ছবিটাকে প্লেস করে দিব। তো আমি এখান থেকে ফাইল থেকে প্লেসে ক্লিক করলাম। তো এখানে দেখেন আমার কিছু ইমেজ কিন্তু এখানে করা আছে। তো আমরা চাইলে এই ছবিটাই ব্যবহার করতে পারি। তো এখানে আমি এইভাবে প্লেস করে দিলাম। হ্যাঁ? তো এই জায়গায় আমি ছবিটা এইভাবে রাখতে পারি। ওকে। এটাকে আমি আরেকটু নিচে নামাই দেই। ওকে। এখন আমি কি করব? এখন ধরেন যে আমার এখানে ছবি, লোগোটাকে চাইলে আমি আরেকটু বড় করতে পারি। আরেকটু বড় করে দিলাম। লেখাটাকে আরেকটু ছোট করব কিনা? থাক, এরকমই থাক। এটাকে আমি একটু কেটে দিব আরকি। এটাকে আরেকটু নিয়ে যাই। ওকে। এটার স্পেসটাকে আমি আরেকটু কমাই দিই। আরেকটু বড় করে দিলাম। আসলে একটা ডিজাইন আসলে অনেক সময় লাগবে। আপনারা হয়তো অনেক টিউটোরিয়াল দেখে মনে করেন যে অনেক তাড়াতাড়ি ডিজাইন করা যায়। আসলে এত তাড়াতাড়ি ডিজাইন করা পসিবল না। অনেক সময় লাগবে। ওকে। তো এটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, তাই না? তো এখন আমার কি করতে হবে? আওয়ার সার্ভিসটাকে বসাইতে হবে। তো ডিজাইনটাকে চাইলে আমরা এই জায়গায় চাইলে কিন্তু আমরা আরেকটা আ তো এটাকে আমি করে দিই, এমবেড করে দিই।
তো এর আগে ডিজাইন করার সময় আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা সেভ করে নিতে হবে ফাইলটাকে। তো আমরা এখানে ফাইলে যাব। ফাইল থেকে সেভ এস করে নিব। কারণ আমি এখান থেকে টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার রয়েছে। সেখানে আমরা ফ্লায়ার ডিজাইনে এখানে আমরা সেভ করব মেডিকেল ফ্লায়ার, হ্যাঁ? Adobe Illustrator ফরম্যাটেই আমরা এখানে সেভ করব। এখন ডিজাইন করব আর সেভ করব। এখানে সিসি সিলেক্ট করে ওকে প্রেস করি। তো এরপরে যে ডিজাইন করব আমি শুধু কন্ট্রোল এস প্রেস করব, কন্ট্রোল এস প্রেস করব, ডিজাইন করব আর কন্ট্রোল এস প্রেস করব। ঠিক আছে? ওকে। তো এখন আমি ডিজাইন এখানে যদি আরেকটা ধরেন ইমেজ ব্যবহার করি তাহলে কেমন হয়? আহ, এটাকে যদি আমরা এখানে সিলেক্ট করলে এটা কিন্তু আমার প্রপার্টিস চলে আসে, তাই না? প্রপার্টিস থেকে যদি আমি এটাকে ঘোরাই দিই, এভাবে ঘোরাই দিলাম, এটাকে যদি আমি আরেকটু চিকন করি, এটার কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে আমি নিচে নিয়ে যাই, এই কালো শেপটাকে আমি এখান থেকে অ্যালায়েন্স অ্যালায়েন্স থেকে আমি কি করব, স্যান্ড টু ব্যাকওয়ার্ড করে দিলাম। ওকে। স্যান্ড টু ব্যাকওয়ার্ড করার পরে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে চাইলে আমরা এটাকে আরেকটু চিকন করতে পারি, হ্যাঁ, এইরকম করতে পারি। অথবা চাইলে আমরা এটাকে এইরকম করতে পারি, এটাকে চাইলে আমরা আরেকটু, এটা আমি এইখানে একটু রাখলাম আর এখানে আমি একটু বড় করে দিই। ওকে। এই ইমেজটাকে আমার একটু ডিস্টার্ব করতেছে, এটাকে আমরা চাইলে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, দেন এটাকে আমরা এরকম একটু বড় করলাম, এটাকে চাইলে আর একটু ছোট করতে পারি। এখন এটাকে একটু নিচে নামাইতে হবে। ওকে। তো আমি কন্ট্রোল-alt-3 দিয়ে আবার ছবিটাকে আমি আবার শো করাইলাম, এটা আমি উপরে নিয়ে আসি। ওকে। তো এখন আমি এখানে চাইলে আমি আরেকটা ছবি ব্যবহার করতে পারি, তাই না? এটাকে আমি আরেকটু ছোট করে দিই। এখানে ধরেন যে আরেকটি ছবি যদি ব্যবহার করতে চাই, আমি ধরেন যে আনস্প্লাশে গিয়ে যদি আমি এখানে হসপিটাল লিখি, হসপিটাল, হ্যাঁ, তাহলে অনেক ছবি আসবে। সেখান থেকে আমরা চাইলে যে কোনো একটা ছবি ব্যবহার করতে পারবো। এই ধরেন যে একটা ক্লিনিং চলে আসছে, আমরা চাইলে এটা ডাউনলোড করতে পারেন অথবা সরাসরি এখান থেকে কপি ইমেজ থেকে আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এইভাবেই ব্যবহার করে দিলাম। তারপরে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে নিচে নিয়ে যাই, হ্যাঁ? তো আমার কালো শেপটা নিচে যখন চলে যাবে তখন আমি দুইটাকে সিলেক্ট করলাম, ইমেজ এবং কি শেপ সিলেক্ট করার পরে আমি মেক ক্লিপিং মাস্ক করে দিলাম, তাহলে সেটা কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ইমেজটাকে একটু ছোট করতে পারি, তাহলে হয়তো ভালো দেখাবে। আমার ইমেজটা একটু উপরে যাবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। ওকে। তো আমি যদি ক্রপ করে দিই তাহলে দেখতে কেমন লাগবে সেটা এরকম দেখতে পাচ্ছি। আমি এখান থেকে এই ব্লু শেপটাকে আমি অপাসিটি একটু কমাই দিব, এখান থেকে আমি 90% করে দিই, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। আর এই ইমেজটাকে যেটা করতে হবে, ইমেজটাকে আমি আরেকটু বড় করে দিই। আমার সার্ভিসগুলো যদি আমি এখানে ব্যবহার করি তাহলে দেখি কেমন দেখা যাবে আসলে। ক্রপ করে দেখতেছি, হ্যাঁ, ক্রপ করলে আমার আসলে আসল ভিজুয়ালটা আমি বুঝতে পারবো যে কেমন দেখা যাবে।
ওকে, তো এরকম হবে আর কি। আমি এখানে গ্রিন কালার, ধরেন যে এটাই যদি আমি গ্রিন কালার ব্যবহার করি, আহ, আচ্ছা আমি একটা ফ্লায়ার থেকে আমি গ্রিন কালারটা নিয়ে আসি আসলে। আমরা যদি মেডিকেল ফ্লায়ার দেখি, অন্য ডিজাইন থেকে যদি আপনি কালার পিক করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, বাট ডিজাইন নেওয়া যাবে না আসলে। আমরা ধরেন যে একটা ডিজাইন, সরি, তো এখান থেকে আমি আইড্রপার টুল দিয়ে আমি আমার গ্রিন কালারটা আমি নিয়ে নিলাম। আমি এই শেপটাকে বা এই শেপটাকে আমি ডাবল ক্লিক দিয়ে আমি ধরেন যে এখানে কি আছে সেটাকে আমি চাইলে ব্যবহার করে দিতে পারি। আচ্ছা, সেম টু সেম হয়ে গেছে। আমি আরেকটু কপি করি দেখি। তো এখান থেকে আমি ধরেন যে এই ইমেজ, এটাকে সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিলাম, তাহলে আমার অরিজিনাল কালারটা চলে আসলো। দেন এটাকে আমি আবার 90% করে দিলাম, অথবা 95% করে দিই। আর এটাকে আমরা এই ব্লু কালারটা করে দিলাম। ওকে, তো এখানে আমার সার্ভিসটাকে আমি এখানে প্রোভাইড করব। তো এখানে আমি কি কি করলাম দেখেন, এখানে আমি প্রথমত লোগোটাকে বসাইলাম, তারপর এখানে আমার হেডলাইনটা বসাইলাম, তারপর এখানে সাব হেডিং, এখানে ইমেজ, তারপরে এখানে দেখেন আরেকটা ক্লিনিকের ছবি কিন্তু আমরা এখানে প্লেসমেন্ট করলাম দেখার সৌন্দর্য ক্ষেত্রে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করে দিলাম। চাইলে আমরা এখানে এই যে ইমেজটার কালার রয়েছে, আমরা চাইলে এই কালারটাকে আমরা আরেকটু ব্লুইশ ভাব দিতে পারি, তাহলে হয়তো ভালো দেখাবে। এটা নিচে থাকবে আর কি, হ্যাঁ, ওইটার সাথে একটু ম্যাচ করবে। তো এই ক্ষেত্রে আমরা সার্ভিস ব্যবহার করব। তো দেখি এখানে কেমন দেখা যায় আসলে। তো আমরা এখানে দেখি ইমেজের আর একটু উপরে তুলতে পারি কিনা। ওকে, তো এইভাবেই থাক, সমস্যা নেই। আমরা এখানে যেটা করব আর কি, আরেকটা যেটা কাজ করতে হবে সেটা আমাদের সার্ভিসটাকে বসাইতে হবে। এর পাশাপাশি আমাদের এখানে যেহেতু ক্রপ করে ফেলা যায় আর কি এখন, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা শেপ নিলাম। নেওয়ার পরে মানে বরাবর, যেই বরাবর আমি কেটে ফেলবো আর কি। তো দুইটা শেপটাকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার প্রেস করে কিন্তু আমি কেটে ফেলতে পারতেছি, তাই না? এর পাশাপাশি এখানে ইমেজটা কিন্তু আমরা কাটতে পারবো না, ক্লিপিং মাস্ক করে হয়তো করতে পারবো, বাট আমি রিলিজ ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। তো আমি শেপটাকে আমি কেটেই ফেলি, এই বরাবর ব্লিড বরাবর কিন্তু আমি অবশ্যই কেটে ফেলবো। তো দুইটাকে আমি সিলেক্ট করলাম, দেন শেপ বিল্ডার টুল নিলাম, অল্টার প্রেস করলাম, দেন কেটে দিলাম। এখন আমাকে আবার কি করতে হবে, এখানে আমার এটার সাথে ক্লিপিং মাস্ক করতে হবে। এর আগে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি আরেকটা কপি করে রাখি। হ্যাঁ, দেখেন দুইটা হয়েছে। কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করলাম, দেন এটাকে আমরা দুইটাকে সিলেক্ট করে আমরা মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন আমি যেটাকে হাইড করছি আবার কন্ট্রোল আল্টা থ্রি দিয়ে আবার নিয়ে আসলাম। তো এটাকে আমি যেটা করব, আমি ধরেন যে এখান থেকে আমি যদি ব্ল্যাক কালার ব্যবহার করি, অথবা ধরেন যে আমি এখান থেকে ব্লু কালারটা ব্যবহার করি, এর সাথে আমি যদি একটু ব্ল্যাকটাকে বাড়াই দিই আর কি, হ্যাঁ, দেওয়ার পরে দেখি এরকম সিম্পল রাখলেও কিন্তু দেখতে খারাপ লাগে না, হ্যাঁ। তো আমি ডিজাইনটাকে দেখার জন্য ধরেন যে আমি এখান থেকে একটা, যেহেতু হোয়াইটের সাথে হোয়াইট ম্যাচ করে না আর কি, দুইটা একই রকম দেখা যায়, তো এটাকে আমি একটা শেপ নিয়ে নিচে নিয়ে দেখি আসলে কেমন দেখা যায় আসলে। আচ্ছা, আমার এই ক্লিপিং মাসের এখানে যেটা হয়েছে আর কি, এখানে আমার ইমেজটাকে কিন্তু ক্লিপিং মাস করতে হবে, এটা তো আমি কাটতে পারবো না। যার কারণে আমি এখান থেকে আমি ব্লিডটাকে ওপেন করি। এই পর্যন্ত আমাকে যেটা করতে হবে, ইমেজটাকে আমি যেহেতু কেটে ফেলবো, যার কারণে এটাকে আমি দুইটাকে সিলেক্ট করে শেপের সাথে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম, তাহলে হয়ে গেল। এখন কন্ট্রোল টু দিয়ে আমি আমার ইমেজটাকে আমি কি করতে পারি, লক করে রাখি, যা যেন আমার ডিস্টার্ব না হয় কাজের ক্ষেত্রে। ওকে, এই এখানে একটা শেপ ছিল যেটাকে আমরা ডান দিকে দিয়ে দিলাম। ওকে, তো আমি যে একটা দেখেন এখানে একটা ইমেজ নিয়েছি, আমরা দেখি এটার অপাসিটিটা কমাই দিলে কেমন দেখা যায়। আমার মাথায় এটা আসলো আর কি, যার কারণে আমি এটা করার প্ল্যান করলাম আর কি, হ্যাঁ। এটা 70% দিয়ে যদি দেখি তাহলে কেমন দেখা যায়।
তো আমি যদি এইরকম রাখি আর কি, হ্যাঁ, তাহলে আমার ডিজাইনটা এরকম দেখা যাবে আসলেই। তো আমি যদি এরকম রাখি তাহলে দেখা যায় যে আমার যে ছবির যে ভিজুয়ালটা আছে এটা কিন্তু তারা মানে মার খাচ্ছে আর কি, সহজ কথায় যদি বলি। বাট আমি যখন এটাকে হালকা ডিপ করে দিচ্ছি তখন আমার ছবিটাকে হাইলাইট হচ্ছে, প্লাস আমার যে হেডলাইনটা আছে এটার দিকে ফোকাসটা বেশি যাচ্ছে, তাই না? দেখতে একটু হয়তো আপনাদের কাছে কেমন লাগতেছে, বাট আমার কাছে এটাই ভালো লাগতেছে। এখন আমরা চাইলে যেটা করতে পারি, আমরা এখানে আমাদের যে সার্ভিসটা আছে আমরা এখানে আওয়ার সার্ভিস এটাকে কাট করে নিলাম। দেন আমি এখানে টি প্রেস করলাম, করার পরে এখানে পেস্ট করলাম, হ্যাঁ। তো এটাকে আমরা ধরেন যে এখান থেকে আমরা যদি 24 সাইজ ব্যবহার করি, এখান থেকে ধরেন যে ফন্ট সাইজ, ফন্টের নাম হবো মনসিরাত, এক্সট্রা বোল্ড যদি ব্যবহার করি আর কি, এখান থেকে হোয়াইট কালার করে দিলাম, লেফট প্যারাগ্রাফ করে দিলাম। গাইডটাকে আমি আবার নিয়ে আসি। এখন আমাদের সার্ভিসগুলো আছে এগুলা সবটার সাথে আসলে আমাদের আহ, কি বলে অ্যারো ছিল আর কি, মানে অ্যারো না, এটা হলো চেক মার্ক। তো এটা হয়তো শো করে না, বাট শো করানো যাবে অবশ্যই। আমি যাই হোক, আমি এখানে শো করাচ্ছি না, আমি আলাদা একটা আইকন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো এখানে আমি কি করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, হ্যাঁ। তারপর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। প্রথমত আমি যেটা করব, আমাদের ফন্টের নামটা আছে মানে আমরা ফন্ট যেটা আমি চেঞ্জ করে নিব আর কি। তো আমি এখানে ওপেন সান্স ব্যবহার করতেছি, যেহেতু ওপেন সান্স রেগুলার করে দিলাম। তো এখানে ফন্ট সাইজটাকে আমাকে ছোট করতে হবে। আমি এখানে 14 ব্যবহার করি আপাতত, দেখি কেমন দেখা যায়। এখানে আমি হোয়াইট কালার করে দিই। তো এটার স্পেসটাকে আমি 20 করে দিলাম। তো দেখেন আমার যে সার্ভিসটা রয়েছে এটার সাথে কিন্তু এখানে তেমন একটা মানাচ্ছে না আর কি, দেখতেও ভালো লাগতেছে না ওইরকম। চাইলে আমরা যেটা করতে পারি, আমি আগে এখানে চেক মার্কটা নিয়ে আসি, হ্যাঁ, ফ্ল্যাট আইকন থেকে আমি চেক মার্ক, হ্যাঁ, চেক মার্ক লিখে সার্চ করলে আমার অনেক ধরনের চেক মার্ক চলে আসবে। আপনি যে কোনো একটা আপনি পিএনজি ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ডাউনলোড করতেছি না, আমি এখান থেকে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে জাস্ট এখান থেকে ইমেজ টেস্ট করে নিলাম। এক্সপান্ড করে নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এটা শর্টকাটে করলাম আর কি, আপনারা ডাউনলোড করে নেবেন তাহলে হাই কোয়ালিটি ডাউনলোড করতে পারবেন আরো বেশি। এখানে আমার চেক মার্কটা আমার পয়েন্ট অনুযায়ী বসাইতে হবে। তো এখানে এখান থেকে আমরা চাইলে একটু সেমি বোল্ড ব্যবহার করব কিনা দেখি। উম, হ্যাঁ, সার্ভিসগুলো একটু সেমি বোল্ড ব্যবহার করতে পারি। ফন্ট সাইজটাকে আমরা 24 লাইন স্পেস করে দিই। একটু যেহেতু আমরা বুলেট পয়েন্ট বা চেক মার্ক ব্যবহার করতেছি, একটু ফাঁকা ফাঁকা না হলে দেখতে ভালো লাগবে না। তো ধরেন যে আমরা এখানে কয়টা আছে দেখি, 1 2 3 4 5 6 7 8টা রয়েছে, তাই না? আমরা চাইলে যেহেতু আমাদের ডান পাশে জায়গা আছে আমরা চাইলে চারটা চারটা করে ব্যবহার করতে পারি। সিলেক্ট করলাম, দেন আমি যদি আরেকটা এইভাবে কপি করি, তারপরে এখান থেকে আমি কাট করে নিলাম, এগুলা নিচের গুলা কাট করে নিলাম। দেন এখানে আমি সবগুলা কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, এখন কিন্তু আসলেই জায়গাটা মোটামুটি ফিল আপ হয়েছে, তাই না? আগের তুলনায় আমরা এটা সিলেক্ট হয় নাই, তো এইগুলাকে আমি সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে যাই, সবগুলাকে সিলেক্ট করে, তাহলে দেখতে ভালো লাগবে। সেন্টার পয়েন্টে রাখি, চারদিকে যেন একটু সমান স্পেস থাকে, দেখতে যেন সুন্দর লাগে, সেইভাবে আমাদের ডিজাইনটা করতে হবে। তো আমাদের যদি সার্ভিসগুলো অনেক বেশি যার কারণে আমরা এরকম লিস্ট আকারে সিস্টেমে দিয়ে হলো এই জায়গাটুকু কিন্তু ফাঁকা লাগতেছে, তাই না? চাইলে আমরা এখান থেকে পেন টুল নিয়ে আমরা এই বরাবর একটা লাইন টেনে দিতে পারি। কালারটা আমি হোয়াইট করে দিলাম। ওকে, তাহলে গ্যাপটাও মোটামুটি পূরণ হইলো। আমি দুইটাকে সিলেক্ট করে আর একটু উপরে দিয়ে দিই। চাইলে আমরা এটাকে এইটার ইগুলা আরেকটু স্পেস বাড়াই দিই, হ্যাঁ, 26 করে দিই। যদিও এখন 26 করলে এটা সবগুলা আমার আইকনগুলো আবার সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করতে হবে। তারপরেও একটু দেখার সৌন্দর্যের জন্য আমরা এটা করতেই পারি। তো ডিজাইন আসলে এত তাড়াতাড়ি হয় না, আপনারা হয়তো বুঝতে পেরেছেন এখন।
যাই হোক, এটাকে আমরা চাইলে আরেকটু নিচে নিই। তো এখন আমাদের কি কি আছে দেখেন, ফটো তো এগুলা ব্যবহার করলামই, তাই না? যেগুলা ব্যবহার করছি এগুলো বাদ দিয়ে দিই। এখন আছে স্পেশাল অফার। এইটাকে আমরা সবগুলা লেখাকে আমরা ওপেন সার্চ করে দিই, তাহলে বারবার আমাকে পাল্টাইতে হবে না। তো এখান থেকে আমি ওপেন সার্চ করে দিলাম। এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। সবগুলাকে আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করে দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটাকে আমরা চাইলে একটু ছোট করতে পারি। 20 আছে, আমরা এখানে 14 করে দিই। আমরা চাইলে আমাদের যে স্টাইলটা আছে এই স্টাইলটাকে আমরা ফলো করতে পারি, তাই না? ধরেন যে আমরা এখানে যদি একটা শেপ নেই, নেওয়ার পরে ট্রান্সফর্ম থেকে আবার যদি -30 ডিগ্রি করে দিই, তাহলে ওই স্টাইলটা কিন্তু আমার ফলো হইলো আর কি। এটা আমাদের ডিজাইনের যে কনসিস্টেন্সি সেটা কিন্তু বজায় থাকবে। হুম এটাকে আমি আরেকটু সমান দিক নিয়ে নিলাম, এটাকে আমরা বোল্ড করে দিলাম, অথবা বোল্ড না মানে হোয়াইট করে দেন আমরা এখান থেকে সেমি বোল্ড করে দিই। এটার অ্যালাইন থাকবে রাইট, কারণ তার নিয়ম অনুযায়ী রাইটই হচ্ছে আর কি। তো এটাকে আমাদের কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাদের এটাকে আবার ফরম্যাটে করে দিতে হবে। ওকে, তো আমি গাইডগুলোকে হাইড করে দেখি কেমন দেখা যায় আসলে আমাদের ডিজাইনটা। তো আমাদের ডিজাইনটা একটু আহ কালচে কালচে লাগতেছে, আমরা এটার কালারটাকে একটু করে দিই। এটা ধরেন 80 করে দিলাম, এটা 10, এটা হলো 80, এটা 0 করে দিলাম। চাইলে আমরা এটাকে আমরা 80-80 ব্যবহার করি, এটা ভালো লাগবে সম্ভবত। আর এটাকে আমরা ক্লিক করলে কিন্তু দেখা যাবে যে অপাসিটিও কমে যাবে, বাট আমরা অপাসিটিটা এটাকে 100% করে দিলাম। আমরা চাইলে এখানে একটা ছবি ব্যবহার করতে পারি। ধরেন যে আমরা হসপিটাল লিখে সার্চ করলে কি আসে, বিভিন্ন ডেস্কের ছবিও দিতে পারি, বিভিন্ন ওই যে রিসিপশনের ছবি যদি পাই, ধরেন যে এটাই যদি আমরা ব্যবহার করি, কপি ইমেজ, দেন আমি এখানে পেস্ট করলাম। ছবিটাকে আমি একটু ছোট করতে হবে। ছবিটাকে আমরা ছোট করার পরে দেন আমার এই ছবিটাকে নিচে নিয়ে যাইতে হবে শেপে, কন্ট্রোল 30 দিয়ে নিচে নিয়ে গেলাম। দেন আমার এই শেপটাকে আমার কি করতে হবে, একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে রাখতে হবে। দেখেন এখানে দুইটা হইলো, কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করলাম। এখন এই যে শেপটা থাকলো সেটার সাথে আমি কি করব, ক্লিপিং মাস্ক করব, কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মাস্ক করে দিলাম। তো একটা শেপ ক্লিপিং মাস্কের জন্য আরেকটা শেপ আমি রাখছি উপরে দেওয়ার জন্য, এটা কন্ট্রোল আল্টা 3 দিয়ে আমি এটাকে নিয়ে আসলাম। দেন এটাকে আমি যেটা করব, এটার অপাসিটিটা আমি কত করে দিব, ধরেন যে 90 করে দিলে কেমন দেখা যায়, অথবা আমি 80 করে দিলাম, অথবা এটা কমাই দিই আর কি। হ্যাঁ, 20 করে দিলাম। দেন অপাসিটিটা আমি এখান থেকে 90 করে, না 85 করে দিলাম। হ্যাঁ, আর এটার কালারটাও একটু ডার্ক টাইপের হয়েছে, আমি এখানে 20 করে দিই। ওকে, তো এখন আমাদের কি করতে হবে দেখেন, এখানে কন্টাক্ট ডিটেলস রয়েছে এবং কি কল টু অ্যাকশনের যে লেখাটা আছে সেটা। তো এখানে আমি ধরেন যে বুক ইওর অ্যাপয়েন্টমেন্ট কল আস টুডে এই লেখাটাকে আগে কাট করে নিলাম। তো এটার ফন্ট সাইজটা ধর কত দিব, 14ই দিই। হ্যাঁ, কল আস টুডে এটা 2 লেখাতে দিলাম। এটা আমরা ওপেন সার্চ নিয়ে না দিয়ে এটাকে একটু আমরা যেহেতু কল টু অ্যাকশন, আমরা মুনসিরাত ব্যবহার করতে পারি, মুনসিরাত সেমি বোল্ড ব্যবহার করি। দেন আমার ফোন নাম্বারটা মানে এটাকে একটু হাইলাইট করব আর কি, যেহেতু এটা কপি করলাম অল্টার পেস্ট করে, দেন এখানে পেস্ট করে আমি এখান থেকে আইড্রপার নিয়ে আবার এটাকে পেস্ট করে দিয়ে এটাকে আমাকে বড় করতে হবে, এবং কি এটাকে আমার এক্সট্রা বোল্ড করলেও কোনো সমস্যা নেই, কারণ এটাকে আমার হাইলাইট করতে হবে। এটা 20 ব্যবহার করি। হ্যাঁ,
তো আমি গাইডটাকে দেখি, গাইডের অবস্থা কি, আমি কোথায় রাখতে হবে, পজিশনটাকে আমি দেখলাম, এটা ঠিক আছে। এটার কালারটা চাইলে আমরা এখান থেকে এই কালারটাকে পিক করে দিতে পারি, আর এইটাকে আমরা চাইলে ব্ল্যাক অথবা এটাকে রাখতে পারি। এটার প্লেসমেন্ট ঠিক আছে, বাট এখানে দেখেন এখানে জায়গাটা কিন্তু দেখতে তেমন একটা ভালো লাগছে না, তাই না? এখানে ফাঁকা ফাঁকা লাগছে। তো আমরা যেহেতু এখানে বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট কল আস টুডে, তো এখানে আমরা চাইলে অ্যাপয়েন্টমেন্টের কিন্তু একটা আইকন ব্যবহার করতে পারি, তাই না? তাহলে হয়তো এখানে জায়গাটাও ফিল আপ হবে, দেখতেও হয়তো ভালো লাগবে। তো আমরা এই ফ্ল্যাট আইকনে গিয়ে যদি ধরেন যে অ্যাপয়েন্টমেন্ট লিখে যদি সার্চ করি, অ্যাপয়েন্টমেন্ট লিখে যদি সার্চ করি, তাহলে দেখবেন যে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কিন্তু এই যে আইকনগুলো আছে ক্যালেন্ডারের ভিতর টিক মার্ক দেওয়া, সেগুলা কিন্তু চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। দেখি আমি কোনটা ব্যবহার করব, আমি একটু সেকেন্ড পেজে যাই। তো সেকেন্ড পেজে দেখি আসলে কি ধরনের আইকন রয়েছে। আমরা আহ, এটা এই আইকনটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, তাই না? কিন্তু এটা একটু কালার, এটা ইমেজ টেস্ট করতে অসুবিধা হবে একটু। তো আমরা এই ব্ল্যাক এন্ড হোয়াইটটা যদি আমরা এখান থেকে নিই আর কি, হ্যাঁ, আহ, ধরেন যে পিএনজি ফাইল ডাউনলোড করলাম। পিএনজি ফাইল ডাউনলোড করলে যেটা হবে আর কি, মানে সেটা আহ, দেখতে একটু হাই কোয়ালিটি হবে, যার কারণে ইমেজ টেস্ট করতে সুবিধা হবে। দেখি এটার ইমেজ টেস্ট কোয়ালিটি কেমন হয়। তো ইমেজ টেস্টে ক্লিক করার পরে এরকম হইলো, দেন আমি এখান থেকে এক্সপান্ড করে দিলাম। দেন এক্সপান্ড করার পরে আমাকে এখন কালারগুলো চেঞ্জ করতে হবে। তো এখানে যে আইকনটা ছিল এটা দেখতে অনেকটাই ভালো ছিল। এটা ধরেন যে এটাকে আমরা আবার স্ক্রিনশট দিয়ে এখানে নিয়ে নিলাম। এই হোয়াইট কালারটাকে আমি সিলেক্ট করব, এটাকে একটু ছোট করি। হোয়াইট কালারটা ধরেন যে আমি এটা দিলাম, আর এটার কালারটা ধরেন যে আমরা এটাই ব্যবহার করি। আর ব্ল্যাক কালারটা আমরা এখান থেকে আমাদের যে ব্লু কালারটা রয়েছে সেটা ব্যবহার করি, তাহলে হয়তো সবকিছুই ভালো দেখাবে। আর টিক মার্ক তৈরি থাকবে। এখন হয়তো মানে আমাদের ডিজাইনের সাথে কিন্তু এটা ম্যাচ করতেছে। আমরা চাইলে যদি এটা ব্যবহার করি তাহলে হয়তো দেখতেই ভালোই লাগবে। আমার জায়গাটাও ফিল আপ হইলো, এটা একটা দেখতেও কিন্তু একটা ভালো লাগবে আর কি। এখন আমাদের কি মানে থাকলো আর কি, আমাদের এই কন্টাক্ট ইনফরমেশন থাকলো। এই কন্টাক্ট ইনফরমেশন আমরা চাইলে বিভিন্ন ভাবেই ব্যবহার করতে পারবো। এখানে আমি টি প্রেস করে এটাকে আমরা 14 ফন্ট ব্যবহার করতেছি যেহেতু সবগুলা, সেটাই ব্যবহার করবো। এটা আমরা 20 করে দিলাম। এখানে আমরা আমাদের ফোনের আইকন, তারপরে এটা আমার যেহেতু অ্যাড্রেসের আইকন ডাউনলোড করব, তারপরে আমাদের ওয়েবসাইট এবং কি আমাদের যে ইমেইল রয়েছে সেই ইমেইলের কিন্তু একটা আইকন আমরা চাইলে ব্যবহার করতে পারি। এছাড়াও চাইলে আমরা কিউআর কোড ব্যবহার করতে পারি। বেশ কিছু ফ্লায়ারে কিন্তু কিউআর কোড ব্যবহার করা হয়। তো আমরা যদি এখানে লিখে সার্চ করি কিউআর কোড জেনারেটর, জেনারেটর ফ্রি, হ্যাঁ, তো এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যেগুলো আসলে কিউআর কোড জেনারেট করা পসিবল হয়, আর ক্লায়েন্ট যদি আপনাকে দেয় আর কি সেটা ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে যে ধরনের কিউআর কোড লাগবে সেটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, বাট আমি এখান থেকে আপাতত এই কিউআর কোডটাই আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো এখান থেকে ধরেন যে আমরা এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পরে আমি এগুলা সবগুলা ডিলিট করে দিই, সাদা অংশগুলা। এখন যেটা করতে হবে, আমরা এখানে যে এটা আছে এটাকে আমরা ফেলে দিই। এখানে আমাদের কিউআর কোডটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। দেন এটাকে আমরা এখানে প্লেসমেন্ট করতে পারি। কিউআর কোডটা অনেকটাই ব্ল্যাক দেখা যাচ্ছে। আমরা চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট থেকে সেম, তারপর ফিল্ড কালার থেকেও কিন্তু আমরা আমাদের ব্ল্যাক কালারটাকে আমরা পার্সেন্টেজটা 90 করে দিতে পারি। ওকে, আর এটার স্পেসটাকে আমরা চাইলে আর একটু 22 দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। চাইলে এখানেও কিন্তু আমরা আইকন ব্যবহার করতে পারি, তাই না? বাট আমি আইকন ব্যবহার করছি না। আইকন ব্যবহার করলে অতটা মনে হয় দেখতে ভালো লাগবে না। এখানে স্পেসটা কমাইতে হবে। গাইডটাকে আমরা সবসময় অনই রাখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে।
এখন এটাকে আমরা একটু ছোট করে নিলাম। ওকে। তো আমি যদি এখান থেকে সবকিছু করে দিই, দেখতে এরকম লাগবে আরকি। হ্যাঁ? এরকম দেখা যাবে আরকি। প্রিন্ট হইলে আমরা যদি আ এইভাবে দেখি, এটা আমাদের বাড়তি অংশ কেটে ফেলবে। হ্যাঁ? আমরা যখন আ কাটিং হবে, আমরা যদি এখানে ধরেন যে সবগুলাকে ক্লিপিং মাস্ক করে আপনাদেরকে দেখাই আরকি। আমি একটা শেপ নিচ্ছি এই কারণেই, কারণ হোয়াইটের ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না কেমন দেখা যাবে আসলে। তো আমাদের এই ডিজাইনটা যদি আমরা প্রিন্ট করি, জাস্ট দেখতে কিন্তু আমাদের লুকটা লাইক এরকমই দেখা যাবে। এখানে আমাদের হাইলাইট যে বিষয়টা করেছি, আমাদের লোগোটা কিন্তু আমরা প্রথমেই রাখছি যেন আমাদের যে মেডিকেলের কোম্পানির লোগোটা যেন খুব সহজেই দেখতে পারে। তো আমাদের মেইন ফোকাসটা হলো উই কেয়ার অ্যাবাউট ইওর হেলথ। মানে আমাদের টাইটেলটাকেই তাদেরকে মানে যারা মানে মানে আমরা কেয়ার করি আপনার হেলথকে, মানে আপনার স্বাস্থ্যকে আমরা কেয়ার করি। এটা দেখেই যেন সে একটা এমন একটা ফিল অনুভব করে যেন সেই ফ্লায়ারের পুরো ডিটেইলসটা পড়তে যেন সুবিধা হয়। এর পাশাপাশি আমরা ডক্টরের একটা ছবি ব্যবহার করেছি। খুব সুন্দর স্মাইল ব্যবহার করা। যেন সেই ডক্টরের যে স্মাইল বা তার ছবিটা দেখেও যেন একটা ইন্টারেস্ট জেগে যায় যে না, এই হসপিটালে হয়তো ভালো একটা ফ্যাসিলিটি বা ভালো কিছু দেওয়া হবে। দেন ওয়ার্ল্ড ক্লাস হেলথ কেয়ার উইথ এক্সপিরিয়েন্স ডক্টর, এই কন্টেন্টগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। দেন আমাদের সার্ভিসটাকে আমি আলাদা একটা সেকশনে আমি হাইলাইট করার চেষ্টা করেছি, যেখানে ওই সেকশন থেকে এই সেকশনটা কিন্তু পুরোটাই ডিভাইড রয়েছে, তাই না? দেখতে খুব সহজেই পড়তে পারবে। এর পাশাপাশি আমি ফুল বডি চেকআপ আ আ 50% অফ, এটাও কিন্তু আমরা আলাদা একটা সেকশনে হাইলাইট করেছি। যার কারণে এটাও কিন্তু দেখতে অনেকটা সুবিধা হবে। এর পাশাপাশি বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট, এটা খুব সহজেই পড়তে পারবে। দেন এখানে আমরা কিন্তু একটা কিউআর কোড জেনারেট করেছি, যেটা দিয়ে একদম খুব ইজিলি এই হসপিটালের ইনফরমেশনগুলা পেয়ে যাবে। এমনকি এখানে কিন্তু আমাদের কনট্যাক্ট ইনফরমেশনগুলা রয়েছে, সেগুলাও কিন্তু আমরা এখানে দিয়েছি। মোটামুটি আমি চেষ্টা করেছি যে আসলে শর্ট ভাবে আসলেই এটাকে কিভাবে হাইলাইট করা যায় সেটা। তো এই প্রসেসে ফলো করেই কিন্তু আপনি যেকোনো ডিজাইন করতে পারবেন। আশা করি সেইভাবে করতে পারবেন। এখন মূল বিষয়টা হলো আমি ডিজাইন করলাম। এই ডিজাইনটা আমি কিভাবে আসলেই ফাইলগুলা রেডি করব, মানে প্রিন্টের ক্ষেত্রে, হ্যাঁ? তারপরে আমি ক্লায়েন্টকে কি ফাইল ডেলিভারি করব। তো এই ফাইলটা কিন্তু আমি সেভ করতেছি, তাই না? কাজ করতেছি, সেভ করতেছি। এখন আমাকে যেটা করতে হবে, ফাইলটাকে আমি আবার সেভ করে নিলাম। এখন আমি যে প্রিন্ট করব, প্রিন্টের জন্য আমাকে এখান থেকে ফাইল থেকে সেভ এসে যাব। সেভ এসে যাওয়ার পরে আমি এখান থেকে ধরেন যে প্রিন্ট লিখে যদি একটা ফোল্ডার করি, প্রিন্টের জন্য আমি এখান থেকে জাস্ট সেভ এস টাইপ থেকে অ্যাডোবি পিডিএফ ফরম্যাটটাকে আমি সিলেক্ট করে দিব। হ্যাঁ? তারপর এখানে সেভে ক্লিক করলেই একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে আমি জাস্ট যেটা করব আরকি, আপনি যেটা করবেন, মার্ক অ্যান্ড ব্লিড থেকে দেখে নিবেন যে ইউজ ডকুমেন্ট ব্লিড সেটিং, এটা টিক মার্ক দেওয়া আছে কিনা। এটা দেওয়া থাকলেই আপনার সবকিছু ওকে হবে। এগুলা টিম মার্ক, রেজিস্ট্রেশন মার্ক, কালার বার, পেজ ইনফরমেশন, এগুলা দেওয়ার তেমন একটা প্রয়োজন নাই। হ্যাঁ? চাইলে আপনি এগুলা দিয়ে দিতে পারেন, বাট আমি এগুলা বেসিক্যালি দেই না। জাস্ট ব্লিডটা খুবই জরুরি। আর ট্রিম মার্ক এগুলা অটোমেটিকলি তারা ধরতে পারে। আর যদি আপনি টিম মার্ক দিয়ে দেন আরকি, সেটাও সমস্যা নেই। তো আমি একটা ইউজ টু ব্লিড সেটিং, এটা দিয়ে একটা সেভ করতেছি। আরেকটা ফাইল আপনাদের সেভ করাবো সব ইনফরমেশনগুলা দিয়ে আরকি। তো আমি আরেকটা কন্ট্রোল শিফট এস, মানে সেভ এস থেকে যদি আরেকটা আ ফাইল সেভ করে দিই, আদার্স লিখে যদি সেভ করি, দেখবেন যে ওইটা আমি যদি সব ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে সেভ করাই, যেমন টিম মার্ক রেজিস্ট্রেশন মার্ক দিয়ে যদি আমি সেভ করাই, অথবা শুধুমাত্র টিম মার্কটাই দিয়ে দিলাম। একটা করে দিয়ে আপনারা দেখে নিবেন যে আসলে কোনটার কিভাবে আসলে সেভ হয়। আমি এখান থেকে প্রিন্টে ক্লিক করলে দেখেন, এটা হলো আমাদের মেডিকেল ফ্লায়ার। হ্যাঁ? এটা যদি আমি ওপেন করি আরকি, এটা কি হইছে দেখেন। এখানে কিন্তু আমাদের একটা আ ভুল হইছে। সেটা হলো যে আমরা কিন্তু ওই যে ক্লিপিং মাস্ক করেছিলাম আমাদের ব্লিড ছাড়াই, হ্যাঁ? ব্লিডটাকে হাইড করার জন্য। সেক্ষেত্রে কিন্তু এদিক দিয়ে সাদা চলে আসছে, তাই না? তো এখন এটা যদি আমরা করি দেখেন, এটাকেও যদি আমি ওপেন করি দেখেন,
এটা কিন্তু আমাদের এই যে হোয়াইট অংশ থেকে কিন্তু কাটিং চলে যাবে, এই দিক দিয়ে কাটিং হবে, এই দিক দিয়ে কাটিং হবে। তো আপনি যদি প্রিন্ট মার্ক মানে মার্কেরিকা যদি দিয়ে দেন তাহলে কিন্তু এটা অলরেডি হবে। কিন্তু অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা সমস্যা হয় আর কি, এভাবে দিলে ক্লায়েন্ট বলে যে সাইড দেওয়া তো জায়গা চলে আসছে কেন। এই ক্ষেত্রে আমি যেটা করি, আমি শুধুমাত্র ওই ব্লিড সেটিংটাই দেখি। এখানে যেহেতু আমাদের ব্লিড সেটিংটা কিন্তু আমাদের, দেখেন আমি যদি গাইডটাকে ওপেন করি, দেখেন এখানে কিন্তু খালি অংশ রয়েছে, যার কারণে কিন্তু আমার সাদা অংশ চলে আসছে, তাই না? তো এটা আমার যেটা করতে হবে, রিলিজ ক্লিপিং মাস্ক করে দিই, হ্যাঁ, দেওয়ার পর এটাকে আমি ফেলে দিই। এখন যদি আমরা এই ফাইলটিকে আবার সেভ এস করি, শুধুমাত্র মার্ক অ্যান্ড ব্লিড, আমি টিম মার্ক কিন্তু দিব না, হ্যাঁ, শুধুমাত্র ইউজ ডকুমেন্ট ব্লিড সেটিং যদি ক্লিক করে সেভ করি, দেখবেন যে এটা ফাইলটা আমার সেভ হয়ে গেছে। তো একটু সময় লাগবে, এই যে সেভ হয়ে গেছে। আমি এটাকে ডাবল ক্লিক দিয়ে আমি ওপেন করি, দেখেন এখন কিন্তু বাইরের সাইডে কোনো হোয়াইট অংশ নাই, ঠিক আছে? তো এইভাবেই ক্লায়েন্ট প্রিন্ট করতে পারবে। এখানে কিন্তু আমাদের ব্লিডটাও রয়েছে, এই বরাবর কিন্তু আমাদের ব্লিড রয়েছে এই অংশটুকু। এটা হলো প্রিন্টের ক্ষেত্রে। এছাড়াও যদি আপনি প্রিন্ট ক্লায়েন্টকে প্রোভাইড করেন, ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা গেছে যে আপনার আরও কিছু ফাইল তাদেরকে দিতে হয়। আর বাংলাদেশে যদি প্রিন্ট করতে চান তাহলে এইভাবে সিলেক্ট করে আপনাকে টাইপ থেকে কনভার্ট, কনভার্ট না, সরি, এখানে আপনাকে ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। ক্রিয়েট আউটলাইন করে দিলে লেখাগুলো সব ভেঙে যাবে, সে আর এডিট করতে পারবে না। এই ক্ষেত্রে আপনার বাংলাদেশের ক্ষেত্রে আমরা সাধারণত এটা করে থাকি, বাট ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনাকে একটা পিডিএফ ফাইল সেভ করতে হবে। তো একটা পিডিএফ ফাইল তো আমরা সেভ করেছি। এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, এখান থেকে সেভ এসে যাবেন, যাওয়ার পরে আপনার এখান থেকে একটা ইপিএস ফাইল সিলেক্ট করে দিবেন। ইপিএস ফাইল সিলেক্ট করে এটা একটু নিচের ভার্সনে সেভ করে দিবেন। ধরেন যে আমরা সিসিতে কাজ করেছি, বাট আমরা CS6-এ দিয়ে দিলাম, কারণ তাদের ওখানে হয়তো সিসি ভার্সন নাও থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমরা CS6 দিয়ে আরেকটা ফাইল আমরা সেভ করে দিলাম। তো আমাদের ফাইল ফোল্ডারে যদি যাই আর কি, আমরা এখানে দেখতে পারবো যে একটা ইপিএস ফাইল সেভ হয়েছে আর একটা পিডিএফ ফাইল সেভ হয়েছে, তাই না? তো এর পাশাপাশি আমাদের আরেকটা ইমেজ সেভ করে দিতে হবে, হ্যাঁ, ইমেজ। তো আমরা ইমেজটা কিভাবে সেভ করে দিব, এখান থেকে আমরা ফাইলে যাব, এক্সপোর্ট যাব, এক্সপোর্ট অ্যাজে যাওয়ার পরে এখান থেকে জিপিজি ফরম্যাট সিলেক্ট করতে হবে। তো তারপরে আপনাকে ইউজ টু আর্টবোর্ড সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে আপনি RGB সিলেক্ট করতে হবে। তারপরে এখানে 300 সব কিছু ঠিক থাকবে, ওকে প্রেস করতে হবে। তো দেখেন এখানে আমার ইমেজটা কিন্তু সেভ হয়েছে। তো আপনার ডিজাইন করার পরে প্রথম কাজ কি জানেন? প্রথম কাজ হলো একটা ইমেজ এক্সপোর্ট করা। ইমেজ এক্সপোর্ট করার পরে সেটা ক্লায়েন্টকে পাঠানো, যে হ্যাঁ, তো আমি যে ডিজাইনটা করেছি সেটা কি তোমার পছন্দ হয়েছে? এটা হলো ক্লায়েন্টের ক্ষেত্রে হবে আর কি। আর আপনার নিজের ক্ষেত্রেও এটা আপনি চাইলে আগে করে নিতে পারবেন। এটা করার পরে ক্লায়েন্টকে আপনি দেখাবেন। ক্লায়েন্ট যদি বলে যে না, সব কিছু ঠিক আছে বা এই কারেকশন আছে, এটা করো, এটা করো, এটা করো, সেগুলো করে আবার ইমেজ এক্সপোর্ট করবেন। তারপরে আবার ক্লায়েন্টকে পাঠাবেন, আবার কারেকশন দিলে আবার ক্লায়েন্টকে পাঠাবেন। এইভাবে করার পরে ক্লায়েন্ট যখন বলবে হ্যাঁ অলমোস্ট রেডি, সব কিছু ওকে আছে, দেন তখন আপনি প্রিন্টের জন্য ফাইল রেডি করবেন। কি ফাইল রেডি করবেন? আপনি পিডিএফ ফাইল রেডি করবেন। এর পাশাপাশি আপনি একটা ইপিএস ফাইল রেডি করবেন। এর পাশাপাশি আপনি একটা চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলও সেভ করে দিতে পারেন। তো আপনি এই কয়টা ফাইল পাশাপাশি আপনি চাইলে মকআপ করেও দিতে পারেন। মকআপগুলো আমরা ফটোশপের ক্লাসে শিখব। তো এই মোটামুটি আমি বেসিক্যালি এই 3টা ফাইলই দিয়ে থাকি। আর যেগুলা ক্লায়েন্ট আসলেই বাজেট কম থাকে সেক্ষেত্রে কিন্তু আমি ইপিএস ফাইল দেই না, কারণ ইপিএস ফাইলটা হলো এডিটেবল ফাইল, সোর্স ফাইল, হ্যাঁ। তো প্রিন্টের জন্য যেটা কন্টাক্ট হয়, যে শুধুমাত্র প্রিন্ট রেডি ফাইল দিব, তাহলে এই 2টা জিনিসই কিন্তু আমি তাদেরকে প্রোভাইড করি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ফ্লায়ার ডিজাইন করতে হয়, ফ্লায়ার ডিজাইন কি এবং কি একটা প্রফেশনাল ফ্লায়ার ডিজাইন কিভাবে করতে হয়। তো তারপরেও যদি আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করতে কোনো আপনি দ্বিধাবোধ করবেন না, কমেন্ট করে আপনার প্রশ্নটা জানাবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে এবং কি আপনাকে বোঝানোর জন্য। এছাড়াও আপনারা চাইলে আমার ফেসবুকে আপনারা মেসেজ করে আপনার যে কোনো হেল্পের জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন। আর আমার হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। আর যারা কোর্স সম্পর্কে আরও জানতে চান তারা কিন্তু আমার learn.designoreal ওয়েবসাইটে ভিজিট করবেন। আর স্টুডেন্টদের রিভিউ এবং কি সাকসেসগুলো দেখে আপনারা জানার চেষ্টা করবেন যে আসলেই শেখা সম্ভব কিনা কোর্সটি করে, আসলে কোর্সটি করে কতটা ইফেক্টিভ সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।